আমরা ব্যাচেলার মানুষ, বাজার ঠিকঠাক ভাবে করা হয় না, কোনো সময় দেখা যাচ্ছে চাল থাকে না, আবার কোনো সময় দেখা যাচ্ছে যে তরকারি নাই। আর আমাদের যে কাজের আন্টি উনি এমন একটা মানুষ, যদি চাল না থাকে শুধু তরকারি রান্না করে চলে যাবে, আর যদি তরকারি না থাকে শুধুমাত্র ভাত রান্না করে চলে যাবে। এই সেম ঘটনা ঘটছে গতকাল চাল ছিল না, শুধুমাত্র তরকারি রান্না করে চলে গেছে। তরকারির মধ্যেও তেমন তরকারি ছিল না, শুধু ছিল ভেন্ডি আর ওইটাই ভাজি করছে। তো যাই হোক, বাজার করে নিয়ে আসলাম। আর বাজার করার সময় আমি এখানে বেগুন আর পটল নিয়ে আসছিলাম। অল্প একটু চিকেন ছিল ফ্রিজে, যেটা ফ্রাই করে খাওয়ার জন্য আমি রেখে দিছিলাম। তো যাই হোক, এখন আমি এগুলা দিয়ে কিছু একটা বানাবো। এয়ার ফ্রায়ারে কি বানানো যায় চলেন দেখা যাক। ফার্স্ট আমি এখানে পটল আর বেগুনটাকে কেটে নিলাম, যেগুলো আমি এখন ভাজা করব। ওইগুলা কেটে রেখে এদিকে আমি চিকেনটাকে ম্যারিনেট করার জন্য ফার্স্ট আমি টিস্যু দিয়ে চিকেনটাকে ভালো করে মুছে নিলাম। এরপরে এর মধ্যে যাবতীয় যা মশলা লাগে, খুব বেশি মশলা ইউজ করি না, এখানে লবণ, হলুদ, মরিচ গুঁড়া, তারপর একটু আদা গুঁড়া দিছিলাম, রসুন গুঁড়া, আর সামান্য সয়া সস আর হচ্ছে লেবুর রস। ও হ্যাঁ, একটু তেলও দিয়েছিলাম যেন পুড়ে না যায়। তো যাই হোক, এগুলা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে প্রায় 20 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এরপর আমি বেগুন আর পটলগুলাকে শুধুমাত্র লবণ, হলুদ আর মরিচ গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এই তো রেখে দিয়েছি। এই চিকেনটাকে আমি এয়ার ফ্রায়ারে ফ্রাই করবো। এই যে দেখতে পাচ্ছেন TQYU এর এয়ার ফ্রায়ার আমি ইউজ করি সবসময় এগুলো ফ্রাই করার জন্য। সো এখানে চিকেনটা কিন্তু খুব সুন্দর হয়। আমি জানি না বেগুন আর পটল কেমন হবে, কারণ আমি এটা কখনোই করিনি। তো যাই হোক, এখানে চিকেনটা দিয়েছি, এটা হয়ে গেছে অলরেডি। আর এরপর আমি ভেবেছিলাম যে বেগুন আর পটলটাকে আমি হচ্ছে তেলে ফ্রাই করব, মানে হচ্ছে চুলাতে, কিন্তু পরে মনে হলো না, দেখি তো এয়ার ফ্রায়ারে কেমন হয়। মোটামুটি কিন্তু ভালোই হয়েছে, মানে তেল খুবই সামান্য পরিমাণে ব্যবহার করছিলাম, খুব বেশি তেল দেয় নাই। এখন চলেন এটা টেস্ট কেমন হয়েছে একটু খেয়ে দেখি। তো যাই হোক, খাবার নিয়ে বসে পড়লাম। এই যে এখানে ভাত নিয়েছি, সেই সাথে এখানে গ্রিল করা চিকেনটা নিয়ে নিছি, আর এই যে এখানে নিয়েছি বেগুন আর পটল ভাজা। একটা প্রবলেম ফেস করছি ফার্স্ট টাইম বেগুন ভাজা দিয়ে খাওয়ার সময়, কেন জানি একটু ওই যে হলুদ গুঁড়ার মতো স্মেল আসতেছিল। যাই হোক, আমি জানি না এটা কেন আসতেছে, কারণ এটা তো একদম ফুললি তেলে ভাজা না, যার কারণে হয়তো বা হইতে পারে এরকম টাইপের। তবে মোটামুটি খাওয়া যাচ্ছিল, একদমই খাওয়া যাচ্ছিল না এরকম না। তবে চিকেনটা খুবই ভালোভাবে কুক হয়েছে, উপর দিয়ে ক্রিস্পি টাইপের আর ভেতরে একদমই মানে নরম। এই যে দেখতে পাচ্ছেন হাড় থেকে একদম মাংসগুলো খুলে আসতেছে। তো যাই হোক, খুবই মজা ছিল খাবারটা। অ্যান্ড লাস্টে আমি খেয়েছিলাম ওই যে বললাম ফার্স্টে যে আন্টি রান্না করে গেছিল শুধুমাত্র ঢেঁড়স ভাজি, সো এটা দিয়ে হচ্ছে লাস্টে খেয়েছিলাম। ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।